জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দসুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর মা ও স্বামীজির চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি। আজ আমরা শতরূপে সারদা বই থেকে কিছু অংশ পাঠ করে শুনব। স্বামী শারদানন্দের জীবনের এক একটি কর্ম যেন বিশ্বব্যাপিনীর জগৎ জননীর মহাপূজারই এক এক অঙ্গ, এক একটি উপাচার। যত প্রকার কর্মে হাত দিয়েছেন, ছোট বড় সকল ক্ষেত্রে একান্ত মাতৃনির্ভর শিশুর মতোই তিনি সর্বাগ্রে মায়ের অনুমতি ও আশীর্বাদ প্রার্থনা করেছেন। 1896 খ্রিস্টাব্দের মার্চ মাসে আমেরিকা যাওয়ার প্রাক্কালে স্বামী শারদানন্দ জয়রামবাটি গিয়ে শ্রী মায়ের আশীর্বাদ প্রার্থনা করেছিলেন। শ্রীমা তাঁকে আশীর্বাদ করে বলেছিলেন, ঠাকুর তোমাদের সর্বদা রক্ষা করছেন বাবা, কোনো ভয় নেই। সেই অমোঘ আশীর্বাদের বলে বলীয়ান হয়ে স্বামী শারদানন্দ পাশ্চাত্য যাত্রা করেছিলেন। 1917 খ্রিস্টাব্দে পুরীতে স্বামী তুরীয়ানন্দ কঠিন পীড়ায় শয্যাগত। গুরুভ্রাতার শয্যাস্পার্শে উপস্থিত হয়ে তাঁর সম্পর্কে যে পরবর্তী পদক্ষেপ তিনি গ্রহণ করবেন সেই খবর জানিয়ে স্বামী শারদানন্দ সর্বাবস্থায় তাঁর সকল শক্তির উৎস শ্রীমাকে জয়রামবাটিতে পত্র প্রেরণ করলেন। পরমাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানী শ্রী চরণ কমলেশু, মা আমার অসংখ্য অসংখ্য সাষ্টাঙ্গ প্রণাম জানিবেন। গত মঙ্গলবার আমি ও সান্যাল কলকাতা হইতে রওনা হইয়া বুধবার প্রাতে এখানে পৌঁছিয়াছি। এখানে আসিবার কারণ হরি মহারাজের কঠিন পীড়া। তাহা আসিবার পূর্বে আপনাকে পত্র দ্বারা জানাইয়াছি। আশা করি সেই পত্র পাইয়াছেন। উহা দেশরার ডাকে পাঠিয়ে দিয়েছিলাম। এখানে আসিয়া দেখিলাম হরির অসুখ খুব কঠিন বটে, তবে এখনো মন্দের ভালোর দিকে। ডাক্তাররা বলিতেছেন যদি কোনো উপসর্গ উপস্থিত না হয় তা হইলে 10-12 দিন বাদে তাহাকে কলকাতায় কোনোরূপে লইয়া যাওয়া চলিবে। হরি এখন একেবারে শয্যাশায়ী। তার বাঁ হাত পায়ে ও ডান পায়ে 3 জায়গায় কাটিয়া পুঁজ বাহির করিয়া দিতে হইয়াছে। সেই জন্য পাশ ফিরিয়া শৈবার পর্যন্ত সাধ্য নাই। দিবারাত্র চিত হইয়া শুইয়া থাকিতে হইয়াছে। শ্রী শ্রী ঠাকুর তাকে কৃপা করিয়া অদ্ভুত সহ্যগুণ দিয়াছেন, তাই সে আপনাদের উপর নির্ভর করিয়া স্থির হইয়া পড়িয়া আছে ও আনন্দের সহিত কথাবার্তা গল্প গান করিয়া কাটাইতেছে। আশীর্বাদ করিবেন তাহাকে, স্বামী তুরীয়ানন্দকে, যেন এই যাত্রা আরোগ্য করিয়া শীঘ্র কলকাতা যাইতে পারি। হরির অসংখ্য সাষ্টাঙ্গ প্রণাম জানিবেন। শ্রীযুক্ত রাখাল মহারাজ ভালো আছেন। হরির অসুখের দরুন বিশেষ ভাবিত ও ভীত হইয়াছিলেন। আমরা আশায় ও ডাক্তারেরা একটু ভালো বলায় ভয় একটু কমিয়াছে। আপনাকে অসংখ্য প্রণাম জানাইতেছেন। শ্রী চরণাশ্রিত সন্তান শ্রী শরৎ। উৎসবে আনন্দে অথবা দুঃখে বিপদে মা শারদারই শারদানন্দের গতি, সকল গতির শেষ গতি। শারদানন্দ মাকে পত্র লিখে আশীর্বাদ প্রার্থনা করছেন। মঠে প্রতিমা আনিয়া পূজা হইতেছে, আশীর্বাদ করিবেন সুসম্পন্ন হয়। আবার কোথাও দুর্ভিক্ষ মহামারী মানুষের দুঃখে ব্যথিত শারদানন্দ সেখানেও মায়ের করুণা প্রার্থী। একবার জীব দুঃখ কাতর দরদি সন্তানের লেখা একখানি
করুণ পত্র শুনতে শুনতে মা অশ্রু সংবরণ করতে পারেননি। শারদানন্দ তার কাছে কাতর প্রার্থনা নিবেদন করেছিলেন যাতে তার দয়ায় মানুষের দুঃখ কষ্টের লাঘব ও অবসান হয়। অশ্রুপূর্ণ লোচনে আবেগ উচ্ছ্বসিত কণ্ঠে মা ওই প্রার্থনার উত্তরে তক্ষুনি বলেছিলেন, লোকের দুঃখ কষ্ট আর দেখতে পারি না, ঠাকুর তাদের সকল দুঃখ জ্বালার অবসান করো। মা এইভাবে সকলকে আশীর্বাদ করে গেছেন, জগতের জীব জগতের সবাইকে। ঠাকুর মা স্বামীজির চরণে আমরা আশ্রিত, সবাই আমরা তার আশীর্বাদ ধন্য। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।